গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগ নিয়ে, তোমাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কী করলাম। কারণ আজকে যাব হাসপাতালে, যাওয়ার কথা। হাসপাতালে বুকিং করা আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে ডাক্তারের কাছে। কারণ ডাক্তার দেখাতে যেতে হবে, কারণ অনেক দিন তো হয়ে আসলো, 3 মাস প্রায় হয়ে শেষের দিকে। তো ফাইনাল রিপোর্টটা নিতে হবে, তার জন্য হাসপাতালে যাব। অনলাইনে বুকিং করেছি, কারণ বাবা তো আসেনি, আমাকে যেতে হবে, আমি আর মাই যাবো আজকে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাকে বাইরে ব্যালকনিতে বাইরের হাওয়া খাচ্ছিলাম। ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগছিলো। তো সকালে উঠে একটু এখানে থাকি, সকালে বা দুপুরে রোদের সময় থাকি, ব্যালকনিতে থাকি বেশিরভাগ টাইমে আমি, বাইরের দিনের সময়, কারণ দিনে তো রুমে থাকি না। তারপর কারণ আজকে ব্লাড নেওয়ার কথা ছিল, তো ব্লাডটা নিয়ে চলে গেলো। তারপরে আসলো ব্লাড নিতে। আমি KKI থেকে ব্লাড টেস্ট করি, জানো তোমরা। তখন তো ব্লাড নিতে আসছিলো, তো ব্লাড নিয়ে চলে গেলো। তো এখন যাবো বাইরে একটু হাঁটার জন্য, কারণ মেডিসিন খাওয়া হয়ে গেলে, ব্লাড নেওয়া হয়ে গেছে। তারপর তোমার 8টা বেজে গেছে, মেডিসিন খাওয়া হয়ে গেছে। তো সকালে যাচ্ছি বাইরে হাঁটার জন্য, কারণ আমি জানো রোজ দিন হাঁটি, সবাই হাঁটতে হবে, কারণ সকালে বিকাল তো হাঁটতে হবে। আর এখানে তো বাইরে আমি যাই না, তোমরা জানো, বাড়িতে থাকলে ব্যাপারটা আলাদা। তো অবশ্যই বাইরে যাবে তখন। তো হাঁটে যেতে 9টা বাজে। তোমার গিয়ে এখন সকালের ব্রেকফাস্ট চলে আসে। তো মা আজকে তোমার গিয়ে জিরার উপমা করেছিল আজকেও, দেখতে পাচ্ছ। তো এটাই খাওয়া দাওয়া করছিলাম, সকালে ব্রেকফাস্ট করছিলাম। এরপরে খাবার মেডিসিন আছে, ওয়াই সিলিন্ডার আমি এরকম ব্রেকফাস্ট পরে খাই, পরে এটা চেঞ্জ করে নেবো। তোমাকে 10টা দিয়ে খেয়ে নেবো, একই ব্যাপার, ব্রেকফাস্টে পরে খেতে, ওটা টাইম নেই। তো খাওয়া দাওয়া করে তারপর বাইরে বসেছিলাম রোদের মধ্যে। তো মা আমার জন্য নিয়ে আসলো, তোমার গিয়ে আপেল নিয়ে আসলো, তো আপেল খাচ্ছিলাম। আর এমনি তোমার ঘরের বিছানা টিছানা চেঞ্জ করে দিচ্ছিলো, ঘরটার মুছে দিচ্ছিলো মা। তারপর আমি চান টান করে নিলাম। এখন বাজে 12টা, 12:30 দিকে, 12:30, হ্যাঁ 12:30 বেজে গেছে। কারণ আমি দুপুরের লাঞ্চ তোমাকে 12:30 থেকে 1টা ওরকম টাইমে করি বেশিরভাগ টাইম। কারণ সকালে তোমাকে 8টা 9টার মধ্যে আমার খাওয়া হয়ে যায়, 9টার দিকে ব্রেকফাস্টটা হয়। তো ওরকমই 12:30 1টা অভ্যাস হয়ে গেছে, হাসপাতালেও করতাম। তো আজকে ব্রেকফাস্টই করেছিল, বেশি কিছু করেনি, শুধু তোমার গিয়ে মাছ এনেছিলো আজকে। তোমার গিয়ে মাছ দিয়ে তোমার গিয়ে একটা কী বলে লাউয়ের তরকারি করেছিল, আর তোমার কী বলে ডাল করেছে। কারণ পটাশিয়ামটা বেশি, কারণ পটাশিয়ামের জন্য আমি আদার্স কিছু খাই না, তোমরা জানোই, বেশিরভাগ আমি অন্য সব কিছু খাই না। খাওয়া যাবে, আমি ডাক্তারের কাছে শুনেছি এমনি খাওয়া যায় মোটামুটি সবই। আর আমি তো গরম জলে ভাব দিয়ে খাই, তো প্রবলেম হবে না, ওটা খাওয়া যায় এমনি। কিন্তু আমি খাই না, শুধু আমার হয়তো পটাশিয়ামের জন্য। কারণ দেখো এখন তো কন্ট্রোল রাখতেই হবে, যতই বলো। তো পরে তো খেতেই পারবো, বাট এখন তো সুস্থ হওয়া দরকার না, এখন তো একটু বেঁচে খাওয়াটাই ভালো। তো এখন যার যার ব্যাপার, ওটা আমি বলবো না সবাইকে। বাট যার সব কিছু নর্মাল থাকে তো মোটামুটি সবই খেতে পারো। কারণ এখন 3 মাস তো হয়ে আসলো ভাই। তো আজকে ফাইনাল রিপোর্ট দেবে ডাক্তারের কাছে, কী বলে দেখি, ডাক্তারের কাছে যাই। তেমনি আজকে ব্লাড টেস্ট করতে দিলাম, রুটিন টেস্ট, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো দেখা যাক রুটিন টেস্টে কী আসে, কারণ তো ইনফেকশন তো ছিল, এবার কী আসে দেখা যাক। আশা করি ইনফেকশন মনে হয় শেষ হয়ে যাবে, কারণ তোমার কী বলে মেডিসিন তো খাচ্ছি ইনফেকশনের। আগের বার তো প্রথমবার ইনফেকশন আসার পরে মেডিসিন খাওয়ার পর ঠিক হয়ে গেলো। বাট এবার তো ইউরিন কালচারে তোমার গিয়ে ইনফেকশন ধরা দিয়েছে, তোমার ভাইরাস ধরা দিয়েছে, ব্যাকটেরিয়া দেখতে পেয়েছো, কোলি ব্যাকটেরিয়া ছিল, তোমাদের তো শেয়ার করেছি ইউরিন কালচারে। তো সেটাই তো আজকে যাই দেখি, ফাইনাল রিপোর্ট দিবে হয়তো, কারণ অনেক দিন, আজকে কত 24 তারিখ, তো দিয়ে দিবে হয়তো 24 তারিখ। এখন অনেক দিন হয়ে গেলো না, তোমার 28 তারিখে, আমার 28 তারিখে আমার 3 মাস সম্পূর্ণ হবে একবারে। 2.5 মাসের মধ্যে দিয়ে দেয়, বাট আমি যাবো জানুয়ারির দিকে, তার জন্য আমি নেইনি মেডিসিন। তো এটাই খাওয়া দাওয়া করছিলাম। আর তোমার গিয়ে আমি জানো 2 পিস মাছ খাই, কারণ ছোটো ছোটো পিস করি, বেশি বড় পিস করি না, কারণ বেশি বড় পিস হলে তোমার গিয়ে টেস্টও লাগে না ওরকম। জানি না কার কীরকম রুচি এখন, আমার বড় পিস বেশি টেস্ট লাগে না, আগেও খেতাম না, ছোটো পিসই ঠিক আছে। তো 100 গ্রামের মতো মাছ খেতে হয়, তো ওটাই 2 পিস করে খাই, দেখতে পাচ্ছ। আর বেশি ছোটো মাছই খাই, বেশি তেলাক্ত মাছ তো খাওয়া যাবে না মাছ। তো সেটাই, তো রুই মাছ টুই মাছ এইসবই খাই এখানে। বাড়িতে গেলে সুবিধা হবে, কারণ নদীর মাছ খেতে পারবো। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে, তারপরে সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছি এখন যাচ্ছি হাসপাতালে। তার আগে তোমার গিয়ে সন্ধ্যার সময় মানে চা মুড়ি খেয়ে তারপরে রেডি হয়ে গেলাম, কারণ যাবো হাসপাতালে যেতে হবে। দেখো রেডি হয়ে গেছি, কারণ বাইরে যেরকম কলকাতায় সেরকম ঠান্ডা নেই, তার জন্য জ্যাকেট ট্যাকেটের প্রয়োজন হয় না, এমনি ট্যাক্সুট ট্যাক্সুট আছে, শার্ট পরে যাওয়া যায়। এবারে যাচ্ছি, মা ঘর তালা দিচ্ছে, তো যাবো, দুজনেই তো আছি, কারণ বাবা তো নেই, যেতে হবে। ওটা কি আর তোমার গিয়ে রাতের জন্য তোমার গিয়ে রুটি আর সবজি বানিয়ে রেখে গেলো, কারণ বলা যায় না হাসপাতালে গেলে তো অনেকটা লেট হয়ে যায় না অনেক সময়। তাই সেটাই যাচ্ছি হাসপাতালে, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেলাম এখন। কারণ লিফ্ট আছে, লিফ্টে আমি ইউজ করি না, কারণ একতলায় তো, ওটা কোনো প্রবলেম হয় না, লিফ্টে হেঁটে গেলেই ঠিক আছে। তো রাস্তাতে যাচ্ছি। আর কালকে আছে বড়দিন, তো বড়দিনের জন্য রাস্তাঘাটে ভালোই কেক টেক বিক্রি হচ্ছে, দেখলাম এটি কেক টেক বেলুন টেলুন জ্বালিয়ে রাখছে সবই। তো এভাবেই যাচ্ছিলাম হাসপাতালে, দেখতে পাচ্ছ। তো হাসপাতাল দেখতে দেখতে হাসপাতালে চলে আসলাম, হাসপাতালের ভিতরে চলে আসছি ভাই, হাসপাতালে ঢুকতেছি, দেখতে পাচ্ছ হাসপাতালের গেট দিয়ে। তারপর তোমার কি হাসপাতালে বসে আছি, কারণ ডাক্তার আসেনি, অনেকক্ষণ ধরে বসে আছি। তোমার গিয়ে কটা 7টা 7:30টার মধ্যে আমি হাসপাতালে পৌঁছে গেছি। তো বসে আছি, কেশবশীল স্যার আসেইনি, একটু পরে প্রতীক স্যার আসলে, বাট ওখানে তো অনেকটা ভিড়, অনেকটা লেট হবে, তার জন্য ওয়েট করছিলাম চেয়ারে বসে বসে, কী করবো। আর মেডিসিন অবশ্য নিয়ে গেছিলাম আমি, কারণ 8টার মেডিসিন আছে, ট্যাক্রোমাস তো খেতেই হবে। 8টার মেডিসিন নিয়ে গেছি, 10টার মেডিসিন নিয়ে গেছি, বলা যায় না রাত হতে পারে। তো ওসব, তারপর ডাক্তার দেখলাম, ডাক্তার আস্তে আস্তে তোমাকে 9টা বেজে গেছে। 9টার পরে ডাক্তার আসলো, কেশবশীল স্যার আসলো, ডাক্তারকে দেখলাম, সব ফাইনাল টেস্ট দিয়ে দিল। তো ওখানে কথা বললাম, ওখানে আবার একটা সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেছিলো, তো কথা বললাম তার সাথে একটু, আর কি। তারপরে ওখানে কথাটা বলে তারপরে আসলাম। তো মেডিসিন নিতে হবে, কিছু মেডিসিন লিখে দিল, কারণ তোমার গিয়ে
প্রেশারে মেডিসিন দিয়েছে একটু, কারণ প্রেশারটা ওখানে গিয়ে হাসপাতালে কি প্রেশারটা একটু হাই ছিল দেখলাম। আর বললাম ডাক্তারবাবুকে, ডাক্তার বললো যে এখানে প্রেশারটা একটু হাই থাকে। আর দেখতে পাচ্ছ মেডিসিনের দোকানটা কোথায়, হাসপাতাল থেকে বেরিয়ে তোমার ডান দিকে যেতে হবে, প্রপার লোকেশন দিয়ে দিচ্ছি যেখানে মেডিসিনের ছাড় পাওয়া যায় সব থেকে, সেটাই দেখতে পাচ্ছ। তো ওখানে বললাম, তো মেডিসিনের একটা দিল প্রেশার মেডিসিন, তো 25 mg দিল, এমটি এক্সেল দিল মনে হয়, মিট এক্সেল 25 দিল, বললো যেটা খাও দেখো কী হয়, যদি যদি না কমে তাহলে পাওয়ারটা বাড়িয়ে দিবে আরও, সেটা বললো। তো ঠিক আছে, তো ওটাই খাচ্ছিলাম, তো ওটাই দিল, তো ওটা খেতে বললো, তারপর দেখি কী হয় প্রেশারটা। কারণ বাড়িতে তো প্রেশার আমার একটু এরকমই থাকে, মানে 132-30 তোমার গিয়ে, আর নিচেরটা 90-92-89-88 এরকমই থাকে মোটামুটি, এর বেশি যায় না তোমার গিয়ে, যে 140 উপরে যায় না। তো মেডিসিন দিল আমাকে, বললো খেতে বললো। নর্মালি তো 120/80 থাকা ভালো, সেটা তো দেখা যাক, মেডিসিন খাচ্ছি, তো না কমলে তো খেতেই হবে প্রেশার মেডিসিন। তো দিল মেডিসিন, দেখি 7 দিন খাই, তারপরে আবার ফাইনাল টেস্ট করতে যেদিন যাবো, মানে রিপোর্টগুলো দেখাতে যাবো, সেই অবশ্যই দেখাবো প্রেশার কী থাকে, দেখি এই কয়দিন যদি না কমে তো প্রেশারের মেডিসিনটা একটু বাড়াতে হবে, তো খেতে, কারণ প্রেশার তো ঠিক রাখতেই হবে, বুঝতেই পারো। তো সেটাই, তো প্রেশারের মেডিসিন খেয়ে তারপরে যাচ্ছিলাম, তোমাকে ওষুধ নিতে যাচ্ছিলাম, কারণ মেডিসিনের মধ্যে দেখতে পাচ্ছ মেডিসিনটা কোথাও, ওখান থেকে হাসপাতাল থেকে বেরিয়ে শুধু হাতে তোমার ডান দিকে পড়বে, ডান দিকে পড়ে তোমার সোজা রাস্তায় আসবে, তোমার হনুমান মন্দির আছে দেখতে হবে, হনুমান মন্দিরের সামনেই দেখতে হবে দোকান আছে ত্রিপুরাশ্বরী ফার্মেসিরি, দেখতে হবে হনুমান মন্দির আছে, হনুমান মন্দির এটা দেখতে পাচ্ছ, হনুমান মন্দির বজরংবলী দেখতে পাচ্ছ, মন্দিরটা একটু সামনেই তোমার গিয়ে পড়বে, তোমার গিয়ে ত্রিপুরাশ্বরী ফার্মেসিরি, সেখানে অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, আমি ওখান থেকেই আমি অনেকটা ডিসকাউন্ট পাই, তাই জন্য নেই, কারণ আমার কোম্পানির মেডিসিন তো অনেকটা ডিসকাউন্ট তোমরা দেখেছো, তোমার মাসে আমার 12,000 থেকে 13,000-এর মধ্যে আমার কমপ্লিট হয়ে যায় টোটাল ডোজ, মানে এক মাসে। আর এমনি অনেক পেশেন্ট আছে যাদের মানে অন্য কোম্পানি, মানে সেম এখান থেকেই নেই সেম, তাও তো আর মাসে তোমার 18,000 করে পড়ে, তো ওই জাইডুস কোম্পানি হলে তোমার কি অনেকটা মানে কম পড়ে টাকা, সেটাই। আর তোমাকে ট্যাক্টোমাস করতে হবে, তো ফোন করতে হবে, দেখতে পাচ্ছ যে ত্রিপুরাশ্বরী ফার্মেসিরি, বিজয়বিনী বা ত্রিপুরাশ্বরী ফার্মেসিরি বা বিজয়বিনী, তো ওখানে আমাকে চিনে ভালো করে দেখে, কারণ আমি আসি অনেক দিন পরে, কারণ বাবাই তো মেডিসিন নিয়ে আসে বেশি, দেখে বললো যে অনেক দিন পর পেশেন্ট আসছে আজকে, সেটাই। কারণ আমি তো যাই না, কারণ ওখানে বাবাই যায় বেশিরভাগ। তারপরে যাচ্ছিলাম বাড়ির দিকে, দেখতে পাচ্ছ রুমের দিকে আবার ফিরে আসছিলাম, তো দেখতে পাচ্ছ সব জায়গায় কেক টেক বিক্রি হচ্ছে, ভালোই সেল হচ্ছিলো, কারণ বড়দিনে তো কেক তো হয়, তো সেটাই দেখতে পাচ্ছ। তারপরে রুমে চলে আসলাম, রুম খুলছে, তো এখানে এখন সব কিছু ছাড়বো, খেতে হবে, কারণ 10টা বেজে আসছে, প্রায় 10 মিনিট কম 10টা বাজে রুমে আসতে আসতে দেখি। তো এখন সব কিছু ড্রেস ট্রেস সব চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে তারপরে খেতে হবে। তো রুটি ভেজে গেছিলো, শুধু সবজিটা গরম করে দিল, সেটাই, আর মাছটা ভেজে দিল, মাছটা ভাজতেছে এখন, তো কারণ 10টা থেকে ওষুধ আছে, তো তার জন্য 10টা বেজেই গেছে, প্রায় 2-5 মিনিট আছে, তো ফটাফট আমি সবজি রুটি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে তোকে মেডিসিনটা খেতে হবে, একটু 10 মিনিট লেট হয়ে গেল, কারণ অ্যাকচুয়ালি মেডিসিনটা আমি রাত করে মানে খাওয়ার পরে খাই, তার জন্য। তো মেডিসিন সবজি রুটি খাওয়ার পর মেডিসিন খেয়ে নিলাম, তো বেশি ভিডিও করিনি। তারপরে দুধ নিয়ে আসলো, দুধ গরম করলো, দুধ ছিল, দুধ খেলাম, দুধ খেয়ে এখন ঘুমাতে যাব, কারণ মাথাটা একটু ব্যথা করছে, মানে অনেক জার্নি হয়ে গেছে না, তোমার অনেক সময় ওখানে ছিলাম, না খেয়েছিলাম অনেক টাইম, তার জন্য। ওকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থাকবে সবাই।